হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই তো চলে আসলাম আজকে বিকেলে আরেকটা নাস্তা নিয়ে। তো এখানে আমি আলু ভর্তা করে নিছি, চাট মশলা নিছি, লবণ স্বাদ মতন, কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা। তখন আমি এগুলোকে একসাথে মিশাই নিই, তারপর আপনাদেরকে বলি কি রান্না করব। তো এই তো আমি আটা চাই না, রুটিটা বেলে নিচ্ছি। যেহেতু রুটিটা আমরা সবাই বেলতে পারি, তো সেটা আর দেখালাম না। সেটা দেখালে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি শর্টকাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তাই তো আলুটা এখন আমি এর ভিতরে দিয়ে নিব, পুরোটা আমি কেড়ে নিব। রান্নাঘরে যেই গরম, তা রান্নাঘরে বসে আর করা গেল না, ভাবলাম ঘরে সেই করি। তো এই তো আমি পুরোটা দিয়ে দিছি। এখন আমি এর উপরে একটা রুটি দিয়ে দেবো। আমি 4-5 ভালো করে লাগাই নিব যাতে ছুঁইটে না যায়। তো আপনারা এভাবে একদিন বাসায় বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, অনেক মজা হয় নাস্তাটা। বিকেলের নাস্তায় চটপট একটা আইটেম, বাচ্চাদের খুবই পছন্দ হবে। এইটা আমার করা শেষ। এখন আমি এটা আমার কাটা শেষ। এখন আমি এটাকে একটা করে গোল গোল শেপ দিয়ে নিব, জিলাপির পেস যাকে বলে। পুরুষরা তো এমনি বলে, আমাদের মেয়েদের ভিতরে শুধু জিলাপির পেস। এই তো সেই জিলাপির পেস আমরা বানাই নিলাম, আমাদের জিলাপির পেস। তাই তো আমি এখন এইভাবেই এক একটা করে সব গোল গোল করে জিলাপির পেস দিয়ে নিব, যেটা পুরুষরা আমাদেরকে বলে শুধু মেয়েদের ভিতরে জিলাপির পেস। এগুলো এইভাবে বানানোর পর আমি এগুলো ভাজতে যাব, এরপর আবার ভাজার পালা। তো ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন, আর আমার নাস্তা রেসিপিটা কেমন লাগে সেটাও আমাদেরকে জানাবেন। তো এই তো গাইস, আমাদের সবগুলো বানানো ডান। এখন আমরা এগুলোকে ভেজে নেব, চুলাটা ধরাই দিব, তারপরে কড়াইটা এখন গরম হইতে থাকুক। আর এই দেখেন বাবা, এটা কি? এটা জিলাপি। জিলাপি জিলাপি আমু বাজবে খাবো। কি? বিরাজিল বিরাজিল। সে ব্রাজিল, একবার সে আর্জেন্টিনা বলে। আর্জেন্টিনা কারণ তার আম্মু হয়েছে আর্জেন্টিনা, তার আব্বু হয়েছে ব্রাজিল। এখন সে একবার আর্জেন্টিনা একবার ব্রাজিল। আর এখানে প্রথমে আমি দেবো ছোট কিউট, দেখতে কত সুন্দর কিউট লাগতেছে ছোটটা না? এই কিউট গুলো হচ্ছে আমার কিউট বাবার জন্য। তাই তো আমরা একটা একটা করে এখন ছেড়ে দেবো তেলে। তাই তো আমাদের প্রথম খোলা ভাজা শেষ। এখন আমরা তুলে নিব এটাকে। তো বাচ্চাদেরকে টিফিনে আপনারা বিকালে নাস্তা বানিয়ে দিবেন, বাচ্চারা খুবই পছন্দ করবে। ভালো হয়েছে। ওই দেখেন বানায়, ভাইজে উঠাইতে পারি না, এক একটা করে সে নিয়ে গেছে। গরম দেখে কি করছে, এর ভিতরে শলা ঢুকাইয়া তারপরে খাইতেছে। আর আপনারা এইভাবে বাসায় বানায় খাবেন, বাচ্চাদেরকেও খাওয়া দিবেন।